যে আল্লাহকে মানবে সে পৃথিবীতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা প্রশান্তি পাবে, অফিল আখেরাতে হাসানা আখেরাতে সে শান্তি পাবে, অকিনা আযাবান্নার এবং দোজকের আগুন থেকে মুক্তি পাবে, তো জান্নাতে যাবে। তো এই জন্য আপনারা যারা আজকে আল্লাহর জমিনে থেকে আল্লাহর হুকুমকে অমান্য করছেন, তার ডিসিপ্লিন মানেন না, এবং আমি ডাক্তার হয়ে আপনাকে শিখাইতে হইতেছে যে মুসলমান হিসেবে আপনার মূল কর্তব্য ছিল আপনার কোরআন হাদিসকে মানা, তা এখন আপনি সেটা করেন না। আর তাছাড়া আলেমরাও এভাবে বুঝান না আমি যতটুকু জানি, কারণ আলেমরা নিজেরাই এই সমস্যায় জর্জরিত, তাদেরই ডায়াবেটিস প্রচুর, তাদেরই ভুঁড়ি বড়, তাদেরই অনেক সমস্যা, তারা মসজিদে জিলাপিকে আগে ইমাম সাহেব খায় তারপর মুসল্লিরা খায়। তা এখন তারা হলো যে ইমামতি করতেছে, ধরেন বিরিয়ানি খাওয়ার, হ্যাঁ, তারপর ওই যে রেজালা দিলে দাওয়াত আগে হুজুর খাইবো এরপরে এরা খাইব, হুজুর না খাইলে এরা খাইতে পারে না। তো যাই হোক, তো এই জন্য ওনারা নেতৃত্ব দিচ্ছেন খাওয়ার ক্ষেত্রে, কিন্তু এটা থেকে যে ওনাদের তৈয়ব কোনটা বোঝানোর দরকার ছিল, এক ভাগ কী সেটা বোঝানোর দরকার ছিল, সেটা আমরা আসলে পাচ্ছি না। এসার পরে ঘুমাতে হবে, অনেকে দেখি মোনাজাত শেষ করে রাত 12টা 1টার পরে। তো এই যে মানে রাত জাগা, এবং এই অনেক মুসল্লি পরে নামাজ ফজরেরটা আর পড়তে পারে না দেরি করে ঘুমানোর ফলে, তো এটার দায় দায়িত্ব আমাদের সবার উপরে বর্তায়। যারা আয়োজক কমিটি, যারা ওখানে বক্তা, সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ফজরের পর বয়ান শুরু করে এশার আগে বয়ান শেষ করে ফেলাবো। তো এইভাবে হলে কি হয়, সামনে ওয়াজ নসিহতের সিজন আসতেছে, তো মানুষ একটু রাত্রে ঘুমাইতে পারবে, সকালে ফজরের নামাজ পড়তে পারবে। এমনি খেতার তল দিয়ে ল্যাপের তল দিয়ে উঠতে চায় না ফজরের নামাজ, তো এটা যে মসজিদে যে পড়বে, তো এটা তো এখন এই ডিসিপ্লিনের বিষয় যে কোরআন হাদিসে যে স্বাস্থ্য সংক্রান্ত এবং বিভিন্ন হাদিসের কিতাবে একেবারে এই চ্যাপ্টারই আছে একটা, এই যে আমি যে কথাগুলো বলছি এটার উপরে আলাদা অধ্যায় আছে, রোগ থেকে বাঁচার অধ্যায়, অর্থাৎ হালাল তৈব খেতে হবে, হ্যাঁ, আর্লি ঘুমাতে হবে, এসার পরে ঘুমাতে হবে, বুঝতে পারছেন? এই যে ডিসিপ্লিন মানার ক্ষেত্রে, হ্যাঁ, এগুলো সব অধ্যায় আছে। কিন্তু দুঃখজনক হলো এটা কিতাবে পড়েছে কিন্তু বাস্তবে প্রয়োগ নেই, আর প্র্যাকটিক্যাল মানে অ্যাপ্লিকেশন যেটা মানে অ্যাপ্লাই করা সেটা করে না। তো তারা যদি এই ব্যাপারে আগায় আসে তাহলে আমরা উপকৃত হব, তখন আমরা মসজিদের খুতবা এটা শুনতে পাবো, ওয়াজে শুনতে পাবো, বিভিন্ন দিনী আলোচনার মধ্যে এটা চলে আসবে। তো এই ব্যাপারটা আমরা তাদের প্রতি আমন্ত্রণ জানাই যে তারা যেন এই ব্যাপারে আরও শক্ত ভূমিকা রাখে, নিজেরা মেনে অন্যদেরকেও মানতে সাহায্য করে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।